মব বন্ধ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন শঙ্কা ইসিতে আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবার আপিল আবেদন জমা পড়েছে 645টি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। গালমান শাফির রিপোর্ট। আবেদনের ক্রমানুসারে নির্বাচন কমিশনে প্রতিদিন 70টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানির জন্য শনিবার সকাল থেকেই নিজেদের মনোনয়নপত্র বৈধতার সপক্ষে যুক্তি ও প্রমাণ উপস্থাপন করতে ইসিতে উপস্থিত হতে থাকেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি পরিচালনা করে। শুনানির প্রথম দিনই প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসমিন জারা ও কক্সবাজার 2 আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ মনোনয়নপত্র বাতিল হওয়া বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে 52 জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আমাদেরকে নির্বাচন করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা নির্বাচন করব ইসলামী ঐক্য জোট থেকে। একজন স্বতন্ত্র প্রার্থী যিনি 60টি মামলার পলাতক আসামি ছিলেন, আমি এটার বিরুদ্ধে আপিল করেছিলাম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে এই কমিশন আমার আপিল আবেদনটি মঞ্জুর করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছেন। মব বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন শঙ্কায় আপিল শুনানিতে বিজয়ী প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নেই বলেও মন্তব্য কারো কারো। আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এবং আমরা আজকে জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। ছোটোখাটো ভুলের জন্য জামাত সহ ইসলামী আন্দোলন সহ 11 দলের প্রার্থীদেরটা বাতিল করা হচ্ছে। সব কিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতখানি হবে এই বিষয়ে আশঙ্কা আমাদের মধ্যে রয়ে গেছে। এদিকে পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে। এতে অংশ নেন নির্বাচনী দায়িত্ব সংশ্লিষ্টরা। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।